যদি তুমি এই ভিডিওটি পুরো না দেখে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছ, তাহলে নিজেই ভেবে দেখো, তুমি কি সেই ভুলটিই করতে যাচ্ছ যা অনেক মানুষ ইতিমধ্যেই করে ফেলেছে? যে দুঃখ সহজ সরল সাদাসিধে মানুষেরা ভোগ করে, সেগুলো কি তোমাকেও ভোগ করতে হবে? যদি না, তাহলে এই ভিডিওটি পুরোটা দেখো, কারণ আমি এখানে যে কথাগুলো এখন তোমাকে বলবো, তা তোমার পুরো জীবন বদলে দিতে পারে। এই পৃথিবীতে প্রত্যেকেই তোমাকে নিচে নামিয়ে দিতে চায়। তোমার বস, তোমার নকল বন্ধুরা, তোমার আত্মীয়রা, এমন কখনো কখনো তোমার নিজের পরিবারের মানুষেরাও। যদি তুমি এই ভুলগুলো করো, তাহলে এই মানুষেরা তোমার সম্মান মাটিতে মিশিয়ে দেবে, তোমার প্রশংসা করা বন্ধ করে দেবে এবং তোমার জীবনকে ব্যর্থ করে দেবে, কারণ এটাই বাস্তব। আজ চাণক্যের এই 6টি গুরুত্বপূর্ণ নীতি, যা আজ আমি তোমাকে শোনাব, এবং এখন থেকেই গ্রহণ করো, তাহলে কেউ তোমার জীবনকে কোনোভাবেই নষ্ট করতে পারবে না। এগুলো সেই রহস্য, যা সফল মানুষেরা জানে, কিন্তু সহজ সরল ভালো মানুষগুলো কখনো তা বুঝতে পারে না। ভেবে দেখো, তোমার জীবনে কতবার তোমাকে অপমানিত করা হয়েছে? কতবার তোমার কথাগুলো উপেক্ষা করা হয়েছে? কখনো কখনো তোমার মনে হয় যে মানুষ তোমার সম্মান করে না। যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে এখন থেকেই তোমার এই সব অপমান শেষ হওয়ার সময় এসে গেছে। এই ভিডিওটি পুরোটা দেখো, কারণ এটি তোমার জীবন আজ থেকেই বদলে দিতে পারে। যদি তুমি চাও যে কেউ তোমাকে হালকাভাবে না নেয়, তোমার সম্মান করে, এবং জীবনে কখনো তোমাকে লজ্জিত হতে না হয়, তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারণ এখানে তুমি এমন কিছু শুনবে যা অন্য কেউ তোমাকে বলবে না। এখন তৈরি হয়ে যাও, কারণ আমি তোমাকে যে কথাগুলো বলবো, তা শোনার পর তোমার চিন্তাভাবনা চিরকালের জন্য বদলে যাবে। চলো, এখন এগিয়ে যাই সেই চাণক্যের মূল্যবান নীতিগুলোর দিকে, যেগুলো নিশ্চিত করবে যে তুমি জীবনে কখনো হারবে না। প্রথম নীতি, ভয় পাওয়া বন্ধ করো, নইলে মানুষ তোমাকে পিষে ফেলবে। তোমার কি মনে হয়, যদি তুমি কারো সঙ্গে ঝগড়া করো, তাহলে সে তোমাকে ছেড়ে চলে যাবে? এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি তাকেই বিরক্ত করে, যে নিজেকে দুর্বল ভাবে এবং তার আচরণে দেখায়। তুমি কি কখনো ভেবেছ যে জঙ্গলে সবার আগে কাকে মারা হয়? যে ভয় পায় এবং পালায়। সিংহও কোনো শক্তিশালী প্রাণীর সঙ্গে সহজে লড়াই করে না, কিন্তু যে দুর্বলতা দেখায়, সিংহ তার ওপরই ঝাঁপিয়ে পড়ে। এই নিয়ম মানুষের পৃথিবীতেও কাজ করে। আচার্য চাণক্য বলেছেন, সিংহ সপি গৃহীত কণ্ঠ মরণ ব্রজতি। অর্থাৎ, সিংহ বুড়ো হয়ে গেলেও তার সম্মান থাকে, কিন্তু কাক বিনা কারণে কারো ওপর ঝাঁপিয়ে পড়লে মানুষ তাকে মেরে ফেলে। অর্থাৎ, যদি তুমি নিজেকে দুর্বল বানাও, তাহলে যে কেউ তোমাকে পিষে ফেলবে, কিন্তু যদি তুমি শক্তিশালী দেখাও, তাহলে মানুষ তোমার কাছে আসার আগে 100 বার ভাববে। এখন প্রশ্ন হল, ভয় কোথা থেকে আসে, এবং তা কিভাবে দূর করা যায়? দেখো, ভয় দুটি জিনিস থেকে উৎপন্ন হয়। 1. তোমার মন থেকে। যদি তোমার মনে নিজের ওপর সন্দেহ থাকে, তুমি নিজের ওপর ভরসা না করো, তাহলে তুমি সবসময় ভয় পাবে, এবং পৃথিবী তোমার সম্পর্কে মিথ্যা ধারণা তৈরি করবে যে তুমি কিছুই করতে পারো না, যাতে তুমি ভয় থাকো, আর তারা তোমার সুযোগ নিতে পারে। তোমাকে এই ভয় থেকে বেরিয়ে আসতে হবে, নইলে এটা তোমার জীবন নষ্ট করে দেবে। যখন মানুষ ভয় পায়, তখন সে তার সিদ্ধান্ত অন্যদের কাছে জিজ্ঞাসা করে নেয়, সবার কথা মেনে চলে, এবং ধীরে ধীরে তার পরিচয় হ্রাস পায়। তুমি দেখেছ নিশ্চয়ই, দুর্বল মানুষেরা সবসময় কারো অনুসরণ করে, কিন্তু যারা নিজের ওপর ভরসা রাখে, তারাই এই পৃথিবীতে এগিয়ে যায়। এখন এটা বলো না যে, কিন্তু আমি কি করব, আমি তো ছোটবেলা থেকেই ভয় পাই। শোনো, এই পৃথিবীতে প্রত্যেকেই ভয় নিয়ে জন্মায়, কিন্তু যে তাকে জয় করে এগিয়ে যায়, সেই প্রকৃত বিজয়ী হয়। যদি তুমি সত্যিই কিছু হতে চাও, তাহলে তোমাকে ভয়কে জয় করতেই হবে, এবং ভয় জয় করার একমাত্র উপায় হল, নিজেকে শক্তিশালী করো, নিজেকে মানসিক, শারীরিক, এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী করো। আচার্য চাণক্য আরেক জায়গায় লিখেছেন, কখনো অসহায় হও না, এবং যদি কারো কাছে ভয় পাও, তাহলে পালিও না। যদি তুমি পালাও, তাহলে পৃথিবী তোমাকে দুর্বল মনে করবে, এবং তোমার সুযোগ নেবে, কিন্তু যদি তুমি দাঁড়িয়ে থাকো,
তাহলে ধীরে ধীরে মানুষ তোমার শক্তি বুঝতে শুরু করবে। এখন ভেবে দেখো, তোমার সামনে দুটি পথ আছে। প্রথম, হয় জীবনভর ভয় পেতে থাকো এবং অন্যদের ইচ্ছার উপর নাচতে থাকো, নয়তো এখনই তোমার ভয় শেষ করো, শক্তিশালী হও এবং এই পৃথিবীকে দেখাও যে তুমি কারো থেকে কম নও। এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি সারা জীবন অন্যদের ভয়ে জীবন কাটাতে চাও, নাকি নিজেকে এতটাই শক্তিশালী করতে চাও যে মানুষ তোমার নাম শুনে ভয় পায় এবং চুপ হয়ে যায়। দ্বিতীয় নীতি, তোমার দুর্বলতাগুলো পৃথিবীর কাছে প্রকাশ করো না, নইলে মানুষ তার সুযোগ নেবে। তোমার সবচেয়ে বড় ভুল কি? তুমি হয়তো ভাবছ যে তোমার কাছে টাকা নেই, ভাগ্য খারাপ, কিন্তু বাস্তবটা এর চেয়েও ভয়ঙ্কর। তোমার সবচেয়ে বড় ভুল হলো এই যে তুমি নিজেই তোমার দুর্বলতাগুলো মানুষের কাছে বলে দাও, এবং এই পৃথিবী কখনো তোমার সমস্যার জন্য দয়া দেখাবে না, বরং সেই দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে আরও নিচে নামানোর চেষ্টা করবে। আচার্য চাণক্য বলেছেন, গুজ্জং ব্রুয়াত কশ্চিৎ প্রাজ্ঞ, অর্থাৎ বুদ্ধিমান মানুষ তার গোপন কথা কারো সঙ্গে ভাগ করে না, কিন্তু তুমি কি করো? তুমি তোমার মনের কষ্ট সবার সামনে খুলে দাও, আমার জীবনে অনেক সমস্যা, আমার কাছে টাকা নেই, আমার পরিবার আমাকে সমর্থন করে না, মানুষ আমাকে অসম্মান করে, ইত্যাদি ইত্যাদি। তুমি কি কখনো ভেবেছ যে তোমার কথা শুনছে সে কি তোমার সাহায্য করবে নাকি ঠাট্টা করবে? মনে রাখো, এই পৃথিবীর ৯০% মানুষ শুধু তামাশা দেখার জন্য তোমার গল্প শোনে, আর বাকি ১০% মানুষ তোমার দুর্বলতার কথা শুনে তার সুযোগ নেয়। যদি তুমি কাউকে বলে দাও যে তুমি ভেতর থেকে দুর্বল, তাহলে মানুষ তোমাকে আরও ভাঙার চেষ্টা করবে। তুমি কি কখনো দেখেছ যে সফল মানুষেরা তাদের সিদ্ধান্ত নিয়ে বিশেষভাবে সর্বদা সতর্ক থাকে, তাদের সমস্যা বা দুর্বলতাকে কখনোই প্রকাশ্যে আনে না? কারণ তারা জানে যে পৃথিবী যদি তাদের দুর্বলতা দেখে, তাহলে তারা তাকে কখনো মাথা তুলতে দেবে না। এখন থেকে একটা নিয়ম করে নাও যে ভেতরের কষ্ট ভেতরেই থাকবে, পৃথিবীকে দেখাও যে তুমি শক্তিশালী, এমনকি তুমি ভেতর থেকে ভেঙে গেলেও। যদি তুমি সত্যিই কিছু বদলাতে চাও, তাহলে সমস্যার মুখোমুখি হও, মনে রাখো, এবং তোমার কাজ দিয়ে তার উপযুক্ত জবাব দাও। এখন তুমি হয়তো ভাবছ, আমাদের কি কারো ওপর ভরসা করা উচিত নয়? দেখো, ভরসা করা ভুল নয়, কিন্তু সবার ওপর করো না, নইলে সেই মানুষেরাই তোমাকে ডুবিয়ে দেবে। আমরা এই নিয়ে শেষে কথা বলবো, কিন্তু তার আগে নিজেকে একটা প্রশ্ন করো, তোমার সবচেয়ে বড় দুর্বলতা কি, এবং তুমি কি নিশ্চিত যে পৃথিবী এটা জানে? তৃতীয় নীতি, তোমার গোপন কথা নিজের কাছে রাখো, নইলে মানুষ সেগুলো তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। পৃথিবীর সবচেয়ে বড় বোকা কে? সেই, যে নিজের দুর্বলতা নিজেই প্রকাশ করে, যে তার মনের প্রতিটি কথা এবং প্রতিটি পরিকল্পনা অন্যদের সঙ্গে শেয়ার করে, তার প্রতিটি সংগ্রাম অন্যদের বলে দেয়, এবং তারপর যখন সময় আসে, তখন মানুষ তার কথাগুলোই তার বিরুদ্ধে অস্ত্র করে, আর সে ভাবতে থাকে যে ভুলটা তার কোথায় হয়েছিল। চাণক্য বলেছেন, নহি মিত্রং ন চামিত্রং, রিপুর ব্যবহারেন জায়তে মিত্রং রিপুর সস্তথা, অর্থাৎ কেউ জন্ম থেকে বন্ধু হয় না, কেউ জন্ম থেকে শত্রুও হয় না। মানুষের আচরণ ঠিক করে কে তার বন্ধু হবে আর কে শত্রু। ভেবে দেখো, তুমি কি কখনো তোমার গোপন কথা কাউকে বলেছ, এবং তারপর যখন সেই ব্যক্তি তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন সে তোমার কথাগুলোই কি তার অস্ত্র বানিয়েছে? চাণক্যের জীবনেও এমনটি হয়েছিল। যখন তিনি নন্দরাজের দরবারে পৌঁছেছিলেন, তখন তিনি তার বুদ্ধি দিয়ে কৌশলে নন্দরাজের অনেক গোপন কথা জেনে যান। কিন্তু নন্দরাজ ভেবেছিলেন যে ব্রাহ্মণ খুব চালাক হয়ে উঠছে, এবং যখন তাদের মনে হল যে চাণক্য তাদের জন্য বিপদ, তখন তারা তাকে অপমান করে দরবার থেকে বের করে দিয়েছিল। কিন্তু চাণক্য তার পরিকল্পনা কাউকে বলেননি, এবং সেই কৌশলেই নন্দ বংশের অবসান ঘটিয়েছিলেন। এখন ভেবে দেখো, তুমি কি কখনো তোমার অতি গোপন কথা কাউকে বলেছ? কখনো বন্ধু, আত্মীয় বা কাছের কাউকে তোমার পরিকল্পনা বা দুর্বলতার কথা বলেছ, বা তোমার আসল কৌশল প্রকাশ করে দিয়েছ, এবং তারপর সেই কথাগুলো তোমার বিরুদ্ধে ব্যবহার হয়েছে? যদি হ্যাঁ, তাহলে বুঝে নাও যে এটাই তোমার সবচেয়ে বড় ভুল। পৃথিবীর মানুষগুলো তোমার সঙ্গে ততক্ষণই আছে
যতক্ষণ তুমি তাদের জন্য উপকারী। কিন্তু যেদিন তোমার গোপন কথা, তোমার পরিকল্পনা অন্যের কাছে চলে যায়, তখন তোমার মূল্য তাদের কাছে হ্রাস পায়। তাই মনে রাখো, যদি জীবনে উঁচুতে যেতে চাও, তাহলে তোমার পরিকল্পনা নিজের কাছে রাখো। তোমার সংগ্রাম, তোমার কষ্ট, তোমার আসল শক্তি সবাইকে বলো না, নইলে মানুষ তোমাকে তোমার নিজের অস্ত্র দিয়েই ঘায়েল করবে। কিন্তু থামো, শুধু গোপন কথা লুকিয়ে রাখলেই কি তুমি বেঁচে যাবে? কিছু মানুষ এত চালাক যে তারা না জিজ্ঞাসা করেও তোমার দুর্বলতা বুঝে ফেলে এবং তারপর তাতে তোমাকে জড়িয়ে দেয়। এখন প্রশ্ন হলো, তাদের থেকে তুমি নিজেকে কিভাবে রক্ষা করবে? আসল রহস্য পরের পয়েন্টে আছে, কিন্তু তার আগে একটা কথা বলো, কেউ কি কখনো তোমার কথার সুযোগ নিয়ে তোমার বিরুদ্ধে ব্যবহার করেছে? যদি হ্যাঁ, তাহলে কমেন্টে হ্যাঁ লেখো, যাতে তারাও জানতে পারে যে এখন তুমি জেগে উঠেছ। চতুর্থ নীতি, দেখানো বন্ধ করো, কারণ আসল শক্তি ভেতর থেকে আসে। আজকাল প্রত্যেকেই পৃথিবীকে দেখানোর জন্য ব্যস্ত, দামি কাপড়, বড় বড় গাড়ি, ঘড়ি, ইনস্টাগ্রামে নকল জীবনধারা। কিন্তু এতে কি সত্যিই শক্তি পাওয়া যায়? না, এটা শুধুই একটা বিভ্রান্তি। ন রূপেন ন চ বিত্তেন, সগুণই পুরুষও মহান। অর্থাৎ, মানুষ রূপ দিয়ে মহান হয় না, ধন দিয়ে নয়, উঁচু বংশ দিয়েও নয়, তার আসল পরিচয় তার গুণের মাধ্যমে হয়। যদি তুমি ভাবো যে মানুষ তোমাকে তোমার গাড়ি, কাপড় বা টাকার জন্য চিনবে, তাহলে যেন তুমি খুব বড় ভ্রমের মধ্যে আছো। আসল সম্মান তখন পাওয়া যায়, যখন তুমি ভেতর থেকে এতটাই শক্তিশালী হয়ে যাও যে মানুষ বিনা কারণেও তোমার সম্মান করতে বাধ্য হয়। বিল গেটসকে দেখো, যখন তিনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ ছিলেন, তখনও তিনি সাধারণ মানুষের মতো কাপড় পরতেন, সাধারণ জীবনযাপন করতেন, কারণ তার পরিচয় তার কাপড় বা ঘড়ির মাধ্যমে ছিল না, বরং তার মন, চিন্তাভাবনা এবং কাজের মাধ্যমে ছিল। এখন নিজেকে প্রশ্ন করো, যদি আজ তোমার সব দামি জিনিস না থাকে, তাহলে কি মানুষ তোমাকে একই সম্মান দেবে? যদি উত্তর না হয়, তাহলে বুঝে নাও যে তুমি এখনও আসল শক্তি তৈরি করতে পারোনি, তুমি ভ্রমে আচ্ছন্ন আছো। যারা দেখানোর চেষ্টা করে, তারা সবসময় দুর্বল হয়, কারণ আসল শক্তি সেটাই, যা না দেখালেও মানুষ অনুভব করে, যা তোমার কথায় থাকে, তোমার চিন্তায় থাকে, তোমার ব্যক্তিত্বে থাকে। এখন প্রশ্ন হলো, যদি সম্মান দেখানোর মাধ্যমে না পাওয়া যায়, তাহলে কোন অভ্যাসগুলো সত্যিই তোমাকে শক্তিশালী করে? তুমি কি প্রস্তুত? কারণ পরের নীতি তোমার চিন্তাভাবনাকে একটু ঝাঁকিয়ে দেবে। পঞ্চম নীতি, সবাইকে খুশি করার চেষ্টা করো না, নইলে নিজেই তুমি দুঃখী থাকবে। তুমি কি কখনো ভেবেছ যে তুমি নিজের জীবন যাপন করছো, নাকি শুধু অন্যদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করছো? তুমি চাও যে মানুষ তোমার প্রতি খুশি থাকুক, তোমার প্রশংসা করুক, তোমাকে পছন্দ করুক, কিন্তু তুমি কি চাও যে প্রত্যেকেই তোমার প্রতি খুশি থাকুক? চাণক্য বলেছিলেন, নহি সর্বে প্রশংসন্তি, ন সর্বে নিন্দন্তি। অর্থাৎ, কেউ সবার প্রশংসা করে না, আবার কেউ সবার নিন্দাও করে না, প্রত্যেক মানুষ তার কর্মের মাধ্যমে পরিচিত হয়। যদি তুমি ভাবো যে সবাইকে খুশি করে, সবার কথায় হ্যাঁ বলে, তাদের কথা মেনে তুমি সফল বা মহান হয়ে যাবে, তাহলে তুমি সবচেয়ে বড় ভ্রমে বাস করছো। এই পৃথিবীতে এমন কোনো মানুষ জন্মায়নি যে সবাইকে খুশি করতে পেরেছে। অতীত দেখো, ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী, মহাভারতে অর্জুনও সবাইকে খুশি করার চেষ্টা করেনি, সে তাই করেছিল যা সঠিক ছিল, যদিও তাকে প্রয়োজনে নিজের আত্মীয় ও গুরুর বিরুদ্ধে অস্ত্র ধরতে হয়েছিল। যদি সে সবাইকে খুশি করতে শুরু করত, তাহলে ধর্ম রক্ষা পেত না, সত্যের জয়ও হতো না। সমস্যা হলো তুমি অন্যদের খুশি করার চেষ্টায় নিজেকে ভুলে গেছ। মানুষ তোমাকে পছন্দ করুক, প্রশংসা করুক, সম্মান করুক, এটাই তোমার লক্ষ্য হয়ে গেছে, কিন্তু সত্যি হলো যে তুমি যত বেশি মানুষকে খুশি করার চেষ্টা করবে, তত বেশি মানুষ তোমার সুযোগ নেবে। মনে আছে, যখন তুমি কারো সাহায্য করেছিলে, আর সে বিনিময়ে তোমাকে ধোঁকা দিয়েছিল? এখন নিজেকে প্রশ্ন করো, কতবার তুমি অন্যদের খুশির জন্য নিজের খুশি উৎসর্গ করেছ? তুমি কি কিছু পেয়েছ? নাকি কেবলই নিজেকে হারিয়েছ আর হেরেছ? যদি তুমি এই ভিডিও থেকে কিছু নতুন শিখছ,
তাহলে বলবো, এগিয়ে যাও। ষষ্ঠ এবং শেষ নীতি, তোমার সম্মান নিজের হাতে রাখো, অন্যের ওপর নির্ভর করো না। যদি তুমি ভাবো যে পৃথিবী তোমাকে সম্মান দেবে, তোমার মূল্য দেবে, তাহলে তুমি সবচেয়ে বড় ধোঁকায় বাস করছো। অন্যের কাছ থেকে সম্মান পাওয়ার আশা সবচেয়ে বড় ধোঁকা, কারণ সম্মান শুধু তারই মেলে যে নিজেকে যোগ্য মনে করে। যে তার সম্মানের মূল্য বোঝে না, তাকে পৃথিবী পিষে ফেলে। আচার্য চাণক্য বলেছিলেন, ন আত্মসম্মান, ন প্রতিষ্ঠা, এর মানে, না কোনো আত্মসম্মান, না কোনো প্রতিষ্ঠা। অর্থাৎ, কোনো সম্মান বা মর্যাদা নেই এবং কোনো খ্যাতি বা সুনামও নেই। এটি সাধারণত এমন পরিস্থিতি বা অবস্থার বর্ণনা করতে ব্যবহৃত হয় যেখানে কেউ বা কিছুই সম্মানজনক বা সুনামের যোগ্য নয়। একবার এক মধ্যবিত্ত পরিবারের এক ছেলে বড় হয়ে অফিসে চাকরি করতে শুরু করল। সে সবার কথা শুনত, সবাইকে সাহায্য করত, সবার সম্মান করত, কিন্তু ধীরে ধীরে মানুষ তাকে হালকাভাবে নিতে শুরু করল। কেউ তাকে সম্মান দিত না, অফিসের বস বিনা কারণে তাকে বেশি কাজ করাতো, আত্মীয়রা তার পরিশ্রমকে তুচ্ছ মনে করত, কোনো কাজ করাতে হলে তাকে তিরস্কার করে বলতো যে, যা এখন আমার এই কাজটা তাড়াতাড়ি করে দে। কারণ সে তার সম্মান অন্যদের জন্য উৎসর্গ করেছিল, সে ভাবত যে মানুষ নিজে থেকেই তার সম্মান দেবে, কিন্তু তা বাস্তবে হয়নি। তারপর একদিন সে ঠিক করল যে এখন নিজের সম্মান নিজেই রক্ষা করবে। সে নিজেকে এতটাই শক্তিশালী করে ফেলে যে মানুষ বাধ্য হয়ে তার সম্মান করতে শুরু করল। মনে রাখো, পৃথিবী কখনো নিজে থেকে তোমার সম্মান করবে না, যতক্ষণ না তুমি নিজে তার জন্য কৌশল অবলম্বন করছো। ইলন মাস্ককে দেখো, যখন তিনি নতুন আইডিয়া নিয়ে ব্যবসার জগতে পা রেখেছিলেন, তখন মানুষ তাকে পাগল বলেছিল, কিন্তু তিনি কারো কথায় কান দেননি। পরবর্তীতে তিনি নিজেকে প্রমাণ করেছেন, এবং আজ পুরো পৃথিবী তাকে সম্মান করে। বিরাট কোহলি যখন ক্রিকেটে এসেছিলেন, তখন মানুষ তার ফিটনেস এবং খেলার প্রশংসা করতে শুরু করেছিল, কিন্তু তাকে হালকাভাবে নেওয়া হয়েছিল। কিন্তু তার পরিশ্রমের মাধ্যমে তিনি পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন যে সম্মান অন্যের ভরসায় নয়, নিজের শক্তির ওপর তৈরি হয়। পৃথিবী তখনই তোমার সম্মান করবে, যখন তুমি নিজেই নিজেকে প্রমাণ করতে পারবে। যারা অন্যের কাছে সম্মানের ভিক্ষা চায়, তারা সবসময় অন্যের দাস হয়ে থাকে। যদি তুমি চাও যে কেউ তোমার সম্মান নষ্ট করতে না পারে, তাহলে এই 6টি নীতি আজ থেকেই গ্রহণ করা শুরু করো। আজ এখানেই ইতি করলাম। আপনার মূল্যবান মতামত আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে। আপনার যদি এই তথ্য উপকারী মনে হয়, তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।